উনি আমাদের মুখের দিকে তাকিয়ে আসছে। আদিল স্যার আসার কথা ছিল, শিল্প উপদেষ্টা, উনি বের হয়েছেন যখন ওনার যমুনাতে যেতে হবে ইমার্জেন্সি, উনি ওইখানে চলে গেছে, এখনো উনি যমুনাতেই আছে। যদি বের হতে পারে এখানে আসবে, আমাকে কথাও দিছে। আজকে কালকে আমাদের প্রোগ্রামের জন্য তারা এক মিটিং এ আছে, এখন পর্যন্ত কেউ ফোনেও রিসিভ করে। আমরা করছি, ওরা কেন আসে নাই? আমরা বারবার রিচ করছি, বারবার রিচ করার ট্রাই করছি। মানে আপনি সব মিটিয়ে করতে পারেন, কিন্তু আমাদের দিকে আপনারা ঠকাতে পারেন না। আমি বারবার রিকোয়েস্ট করছি যে এখানে 500 মানুষ আছে যারা প্রথম দলের টাকা না চাইলেই আপনার সামনে আসতে পারবে না। আমাদের এই যে প্রোগ্রামটা আপনারা দেখেন নিয়েই করব। পরবর্তী অনুষ্ঠানে যদি সে কাহিনী করে এর পরিণতি কি ভয়াবহ হবে তা আমরা দেখাই দিব। আপনারা পাবেন, তখন আমরা রাস্তায় আন্দোলন করে যেটা অর্জন করে সেটা অর্জন করে দিয়েছি। আমরা চেয়ার দিয়েছি না, তাহলে তাহলে আমরা কেন রাস্তায় যাব? আমরা যদি তাদেরকে চেয়ার দিয়ে থাকি, আমরা যদি দিয়ে থাকি, তাহলে তারা আমাদেরকে সম্মান করতে বাধ্য। এই আজকের যে অনুষ্ঠান আমরা শেষ করব, কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ারলি মেসেজ দিতে চাই যে দেখেন, আপনার যাদের রক্তের বিনিময়ে আজকের এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ, কালকে আপনাদেরকে মূল্যায়ন করবে না কেউ। আজকে আমরা এখানে গণপূর্ত উপদেষ্টাকে ডেকেছিলাম যে আমাদের অনেক ভাই আছে যারা গৃহহীন, যাদের এখন ঠিকানা নাই, ওদের বাসা নাই। আমরা চেয়েছিলাম তাকে সামনে রেখে আমরা বলবো যে সেসব মানুষকে পুনর্বাসনের দায়িত্ব আপনার মিনিস্ট্রিকে নিতে হবে। আদিল স্যার অনেক চেষ্টা করছিল আসার জন্য, আমরা ওনার বিষয়টা অনার করতে পারি, বাট স্বাস্থ্য উপদেষ্টা চাইলে এখানে আসতে পারতো, উনি কেন যে আসতো না, এটা সত্যি আমি বেদনাদায়ক একটা জিনিস আমাদের কাছে। এই প্রোগ্রামগুলো হয়, আমরা তাদেরকে একটা মেসেজ দিব যে আপনারা দয়া করে আমাদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। আপনারা আমাদেরকে যতটুকু আমরা রেসপেক্ট ডিজার্ভ করি তার থেকে ন্যূনতম 1 ইঞ্চি বেশি দিতে হবে না, ঠিক ততটুকুই দিয়ে আমরা ততটুকুতে খুশি হব।